আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। আজকে রেস্টুরেন্টের স্বাদে চিকেন কারি আপনাদের রেসিপিটা দেখাবো। তো প্রথম কিন্তু আমি চিকেনগুলো মরিচ, নুন, হলুদ আর সজের গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তারপর আমি সরিষার তেলে ভাজবো, হালকা করে ভাজবো। তো এগুলো ভাজার পর একটু শক্ত হবে। আমি যখন রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম তো সেখান থেকে রেসিপিটা চুরি করে নিয়ে আসছি। ঠিক দেখেন ভাজার পরে কেমন হয়েছে। আমি এরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি। তারাও ঠিক একইভাবে, আপনি গরুর গোশত খাচ্ছেন না মুরগি খাচ্ছেন সেটা কখনো বোঝাই যায় না। তারপর এর ভিতরে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব। আমি কিন্তু এখানে সব কিছু বাটা ইউজ করব। আমি যেখানে গিয়েছিলাম খেতে, তো তাদের কাছে আমি ভালো করে শুনেছি যে আসলে এখানে কি কোনো আমান কোনো মশলা ইউজ করা হয় কি না। তো তারা বললো যে না আপু, এখানে আমরা কোনো আমান মশলা ইউজ করি না। তো আমরা এখানে যা কিছু দিই সব কিছু বাটা ইউজ করি। আদা বাটা, রসুন বাটা এবং সস, হলুদ, মরিচ, জিরা এবং লবণ দিয়ে ভালো করে দেখেন মশলাটা আমি একদম এত ভাজতে হবে যে এইখানে ভাজা ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে আমি মশলাটার কালার করে নিচ্ছি। কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। তারপরে কিন্তু আমি এখানে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিব। নেওয়ার পরে দেখে এর ভিতরে পানি দিয়ে দিব। পানি আমার এখানে কোনো আস্ত পেঁয়াজ দেওয়ারও কোনো প্রয়োজন নাই বা জিরা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। তো দেখেন ফাইনাল লুক কিন্তু এমন হয়েছে। তো কারণ আপনার এটা নান অথবা রুটি, নর্মাল রুটি যেটা পারেন তো সেটা দিয়ে আপনারা খেতে পারেন। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এখানে দুইটা জিনিস ইউজ করেছি। একটা হলো টমেটো সস আর চিনি। বাবু এত কান্নাকাটি করতেছিল, ফোন একদমই দিচ্ছিল না, তার জন্য আসলে আমি ভিডিওটা করতে পারিনি। তো দেখেন তারপরে কিন্তু পারফেক্ট আমার হয়ে গেছে একদম। আমি নর্মাল রুটি দিয়ে আজকে খেয়ে নিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।